নমস্কার বন্ধুরা, আমি মুনমুন গৃহিণীর হেসেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি হোয়াইট মাটন পোলাও বা আখনির পোলাওয়ের রেসিপি। সামনেই ভাইফোঁটা আসছে, আর ভাইফোঁটাতে নিজেদের ভাই বা দাদাকে আপনারা চাইলে এই পোলাওটা বানিয়ে খাওয়াতে পারেন। এই পোলাওটা খেতে যেমন টেস্টি হয়, তেমনি বানানোটাও বেশ সহজেই হয়ে যায়। তাহলে আসুন দেখে নিই ভাইফোঁটা স্পেশাল মটন পোলাওয়ের রেসিপি। পোলাও বানানোর জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম বাসমতি রাইস। এই চালটা আমি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপর এটাকে ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আপনারা সব সময় রাইস আগে ভালো করে জলে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে ধুতে গেলে কিন্তু চাল ভেঙে যেতে পারে। চালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার ভালো জল ঢেলে এটাকে আমি চাপা দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এবার একটা মশলা বানাবো। তার জন্য আমি নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণ আদা, 7 কোয়া রসুন এবং 4টে কাঁচা লঙ্কা। সবকটা জিনিসের আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 700 গ্রাম মটন। এই খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। গ্যাস ওভেনে আমি একটা প্রেসার কুকার বসিয়ে গরম করে নিয়েছি। যেহেতু পোলাও বানাচ্ছি সেই জন্য আমি পুরো রেসিপিটা ঘিতে করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ঘি, দিলাম 2টো তেজপাতা, দিচ্ছি সামান্য পরিমাণ শাহি মরিচ, কয়েকটা স্টার মশলার টুকরো, একটা বড় এলাচ, দিচ্ছি 1/2 টিস্পুন গোটা ধনে, দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, 3-4টে লবঙ্গ। সবকটা জিনিস আমি ঘিয়েতে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ, যেটা আমি 4 টুকরো করে নিয়েছি, 4 কোয়া রসুন এবং 1/2 ইঞ্চি পরিমাণ আদা। পুরো জিনিসটা ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসটাকে আমি সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিচ্ছি প্রয়োজন মতো নুন। মাংসটা আমি মশলাগুলোর সাথে ভালো করে ঘিয়ের মধ্যে ভালো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণ জল। জল দেওয়ার পরে আবার একটু জলের সাথে আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলাটার সাথে মিক্স করে নিয়ে এটাকে আমি প্রেসারে দিয়ে দেবো। এরপর প্রেসার কুকারে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর মাংসটা আমি ছেঁকে নিচ্ছি। আর এর যে জলটা বেরোবে এটাকেই বলা হয় আখনি। এই জলেই কিন্তু পোলাওটা সিদ্ধ হবে। তো মাংসটা আমি 90% সিদ্ধ করে নিয়েছি এবং বাকি সমস্ত জিনিসটা থেকে জলটা আমি ছেঁকে নিলাম। এবার গ্যাস ওভেনে একটা ডেকচি বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 5 টেবিল স্পুনের মতো ঘি। যেহেতু এটা পোলাও রান্না করছি সেই জন্য আমি এটা পুরোটাই ঘিতে করছি। তার মধ্যে দিলাম 2টো তেজপাতা, 1/2 টিস্পুন শাহি জিরে, আর যে বাটা মশলাটা ছিল সেটা এবার দিয়ে মাংসটা আমি এর মধ্যে কষে নেব। তো তার আগে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে রাখছি মশলাটা যাতে করে একটু ভালো করে কষা হয়। তো 2 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়েছি। আবারও একটু মশলাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে, নাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। এরপর এর মধ্যে আমি মাটনের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার আর সামান্য একটু জল। জলটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য সমস্ত কিছু জিনিস দেওয়ার পরে আমি একটু জল দিয়ে পুরো মাংসটাকে ভালো করে কষে নিচ্ছি। মাংসটা আমার সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। এবার এই মাংসের ওপরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা ছড়িয়ে দিচ্ছি। চালটা সম্পূর্ণ দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি আখনির জলটা ঢেলে দিচ্ছি। এই জলের মধ্যে কিন্তু পোলাওয়ের চালটা সিদ্ধ হবে এবং এই জলের পরিমাণটা কতটা দেবেন বন্ধুরা সেটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে একটু আন্দাজ করে দিতে হবে। আমি এখানে মোটামুটি 1.5 গ্লাস পরিমাণ জল নিয়েছিলাম মাংস সেদ্ধর সময়।
এবং তারপরে আরেকটু জল অ্যাড করে দিচ্ছি। এমনভাবে দিলাম যাতে চালগুলো জলের মধ্যে ডুবে থাকে। দিচ্ছি 1 টিস্পুন চিনি এবং স্বাদ মতো নুন। আগে আমি নুন দিয়েছিলাম, আবারও একটু নুন দিয়ে দিলাম যেহেতু চালটা দিয়েছি। দেওয়ার পরে সমস্ত জিনিসটা নেড়ে চেড়ে নুন এবং চিনিটা মিক্স করে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম। আর ঢাকা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। 20 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন রোজ ওয়াটার। যেহেতু এটা পোলাও, তো সেহেতু একটু রোজ ওয়াটার দিলে খেতে ভালো লাগবে। এবার তলার চালগুলোকে আমি আস্তে আস্তে একটা স্প্যাটুলার সাহায্যে ওপরে করে দিচ্ছি, কারণ অনেক সময় নিচের ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, ওপরেরটা হতে চায় না। তো যেহেতু আমি এটা ডেচকিতে করছি সেই জন্যে এটাকে নেড়ে দিচ্ছি। আপনারা প্রেসার কুকারে যদি করেন তাহলে নাড়বার প্রয়োজন নেই। আবারও আমি ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার মটন পোলাও সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি নুন আর মিষ্টিটা টেস্ট করে নিয়েছিলাম, একদম পারফেক্ট আছে। এবার ঢাকনাটা খোলার পরে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ কেমন হয়েছে। মাংসটা আমার সিদ্ধ হয়েই গেছে পুরোপুরি, যেহেতু আমি 90% মাংসটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবং ভাতটাও হয়ে গেছে। তো এবার এই অবস্থায় আবারও আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, তারপর এটা সার্ভ করছি। আর গ্যাস অলরেডি অফ করে দিয়েছি। তো একটা প্লেটের মধ্যে আমি হোয়াইট মটন পোলাও, অর্থাৎ যেহেতু এটা সাদা রঙের করেছি, এখানে আমি হলুদের ব্যবহার করিনি, তাই এটা হোয়াইট মাটন পোলাও বা আখনির পোলাও যেটা বলে, তো সেটা বানিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরই হয়েছে এবং খেতেও বন্ধুরা সত্যি বলছি ভালো হয়েছিল। একটু যেটাকে বলে বেরেস্তা বা ভাজা পেঁয়াজ, সেটা দিয়ে এটাকে আমি একটু সার্ভ করেছি। এটা দেখতেও ভালো লাগে এবং মটনের সাথে মুখে এই বেরেস্তা বা ভাজা পেঁয়াজ মুখে পড়লে ভালো লাগে খেতে। তো আমার হোয়াইট মাটন পোলাও বা আখনির পোলাও কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে খাবার জন্য। তো আপনারা এটা দেখলেন, আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে। ভাইফোঁটাতে যে সমস্ত দিদিরা বা বোনেরা নিজেদের ভাইদেরকে বা দাদাদেরকে নতুন কিছু করে খাওয়াতে চান, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো এবারেও বলছি, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।